তো একটা জিনিস খেয়াল করবেন যে যখন আমরা গত বছর 2023 সালে যখন আমরা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতাম, তখন কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট 2 থেকে 3 মাস পর, অনেকে 4 মাস পরও পেতাম, তাই না? কিন্তু তখন আমরা পাসপোর্ট ডেলিভারি পেয়ে যেতাম এক থেকে 2 সপ্তাহের মধ্যে। এর বেশি সময় লাগতো না, বা অনেকে লেগে যেত 20 দিনের সময় লাগতো। কিন্তু এই বছরে 2024 সালে ফেব্রুয়ারি পর থেকে যারা অ্যাপ্লাই করছেন ইন্ডিয়ান ভিসার জন্য নতুন করে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব দ্রুত দিয়ে দিচ্ছে। আপনি 10 দিনের মাথায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, 15 দিনের মাথায়, বা ম্যাক্সিমাম 20 দিন এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। কিন্তু পাসপোর্ট ডেলিভারি পেতে কমপক্ষে আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগবেই। আমার একজন পরিচিত ভাই, ওনার অ্যাপ্লিকেশন আমি করে দিয়েছি। তো ওনার অ্যাপ্লিকেশনটা আমি যখন করে দেই, আমাদের মাধ্যমে আবেদন করিয়েছিল, যখন ওনার অ্যাপ্লিকেশনটা আমি করি তখন আমি তার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম মাত্র 10 দিনের মধ্যে। তাইটা আমি করি 28শে মার্চ। 28শে মার্চে যখন আমি তার অ্যাপ্লিকেশনটা করি, তখন সে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিল মাত্র 10 দিনের মাথায়। কিন্তু 10 দিনের মাথায় যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সে পায়, তার টোকেনে লেখা ছিল 5/5/2024। কিন্তু সে এখন SMS পায়নি। যদিও ওনার SMS পাওয়া না পাওয়া সেটা এখনো বড় বিষয় না, কারণ তার টোকেনের ডেলিভারি টাইম যদি পার হয়ে যায় তখন চিন্তার বিষয় যে আমার আরো 10 দিন বা 20 দিন বা আরো 1 মাস অপেক্ষা করা যেতে পারে কিনা। কিন্তু যদি আপনি ভাবেন যে আপনার টোকেনের ডেলিভারি টাইম পার হয়ে গিয়েছে, SMS তো আসেনি, কিন্তু তখন যদি আপনি যান ঢাকা আইবেক্স সেন্টারে, আপনি খেয়াল করবেন মিনিমাম যেন 10 থেকে 15 দিন পরে যাওয়া হয়। আপনি যদি 10 থেকে 15 দিন আগে যান, বা আপনার ভাবুন যে আমার আজকে টোকেনে ডেট লেখা আছে, আজকে আমার ডেলিভারি ডেট, কিন্তু আজকে আমার এটা পার হয়ে গিয়েছে, বা আমি আজকেই গেলাম আইবেক্স সেন্টারে, আমার SMS আসেনি, তাহলে কিন্তু আমার ভিসাটা দিবে না। কিন্তু আমি যদি আগামীকাল যাই, তাহলে এটা না দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমি যদি 10 থেকে 15 দিন পর অথবা 20 দিন পর যাই, তাহলে দেখা যায় তাদের কাছে আমি একটা সুপারিশ করতে পারবো। কিন্তু এর আগে এটা আমাদের সম্ভব নয়, কারণ SMS ছাড়া তারা ওখানে খুব একটা মূল্যায়ন করবে বলে আমার মনে হয় না। কারণ আমি এই নিয়ে 2বার ইন্ডিয়া ট্রাভেল করি। আমার যতবার আমি ভিসা অ্যাপ্লিকেশন করেছিলাম, একটা ছিল 2021 সালে, তখন খুব একটা ক্রাইসিস ছিল না। আমি যখন করি খুব একটা ক্রাইসিস ছিল না। 2022 সালে আমি যখন আরেকটা করি, তখনও খুব একটা ক্রাইসিস তেমন একটা ছিল না। গত বছর থেকে 2022 সালেটা আমার খুব বেশি একটা সুবিধার মনে হয়েছিল, কারণ তখন খুব একটা ভিসা ক্রাইসিস ছিল না। তো 2023 সালে সবচেয়ে বেশি ক্রাইসিস হয় ইন্ডিয়ান ভিসার জন্য। কিন্তু 2024 সালেও ক্রাইসিসটা কম যে সেটাও বলা যাবে না, এখনো ভিসা জটিলতা আছে। কিন্তু যারা ঈদের আগে পাসপোর্ট জমা দিয়েছেন, অনেকে আছে যারা রমজানের আগে পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু এখনো পাসপোর্টটা হাতে পাচ্ছেন না, তো তারা এখন আইবেক্স সেন্টারে যোগাযোগ করে দেখতে পারেন। যদি SMS না আসে তাহলে আপনি তাও যোগাযোগ করে দেখতে পারেন। SMS আসলে তো কোনো কথাই নেই। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন।